দেখতে দেখতে শীতকাল কিন্তু চলেই গেল। মানে শীতকাল চলে গেছে, আমার ঠান্ডা লাগে এখনও যায়নি। মানে বুঝতে পারি না ঠান্ডা লাগে আমাকে ভালোবেসে ফেলেছে না শীতকালটা। এখন রাত্রির অনেকটা হয়ে গেছে আর আমি ঘুমিয়েও পড়েছিলাম জানো তো। মানে সারাদিন আজকে এত পরিশ্রম করেছি বলার মতো না। তো চেষ্টা করেছি তাড়াতাড়ি শুয়ে পড়ার, কারণ কালকে অনেকটা সকালে উঠতে হবে। আর এখন বাজে দেখো 12টা 35 মতো। ও মা, হঠাৎ করে দেখি মাম্মাম লাইট জ্বালিয়ে দিয়েছে। আর আমি ভাবলাম যে কী হলো, আমার না লাইটে আবার ঘুম হয় না। তো উঠে দেখছি মাম্মাম এখানে আলপনা করছে। তো তোমাদেরকে কালকে দেখাবো, মাম্মাম কিন্তু খুব সুন্দর আলপনা করতে পারে জানো তো। তো মামের তো অনেক রাতে শেষ হয়েছে, তো তারপর আমিও ঘুমেছি। আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ আজ ছিল সরস্বতী পুজো। আর প্রত্যেক বছর ঠাকুরের রান্নাবান্নাগুলো আমিই করি, মানে ওই দায়িত্বটা আমিই নিয়েছি জানো তো। তো দেখো এখানে সমস্ত কিছু ফল টলগুলো ধুয়ে টুয়ে এনে আমি একটুখানি গুছিয়ে রাখছিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে তো রান্নাবান্না আমি শুরুই করে দিয়েছি জোর কদমে। তো আমার তো খুব আনন্দ হচ্ছে জানো তো। তো নেক্সট পার্টটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করছি, ওকে। তো চলো।